জনাব মোহাম্মদ কয়সর আহমেদ, আপনার সময় 4 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করতেছি, এই মহান জাতীয় সংসদে একজন সদস্য হিসাবে কথা বলার তৌফিক দান করেছেন। আমি গভীরভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমাকে সুনামগঞ্জ 3 জগন্নাথপুর শান্তিগঞ্জের জাতীয়তাবাদী দলের মনোনয়ন দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। একই সাথে আমি আমার নির্বাচনী এলাকার সম্মানিত ভোটার যারা আমাকে বিশ্বাস করে ভালোবেসে তাদের মহামূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং ভালোবাসা। সম্মানিত স্পিকার, আমার নির্বাচনী এলাকা সুনামগঞ্জ 3, আমার নির্বাচনী এলাকা অত্যন্ত অবহেলিত। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকার একমাত্র ফসল কৃষির উপর নির্ভরশীল এবং ব্যুরো ধান। এই ব্যুরো ধান গেল বাংলাদেশের সবচেয়ে প্রায় 1 সপ্তাহের ফসল উৎপন্ন হয় এই সুনামগঞ্জ জেলা থেকে। মাননীয় স্পিকার, কিন্তু এই ব্যুরো ধানের উঠাতে গেলে কৃষক এই ফসল উঠাতে গিয়ে সবসময় সে আতঙ্কের মধ্যে থাকে, কারণ এই হাওর বাঁধের জন্য বাঁধ ভালোভাবে দেওয়া হয় না। প্রত্যেক বছর এই হাওর বাঁধের জন্য 100 থেকে 120 কোটি টাকা খরচ করা হয়। কিছুদিন আগে মাননীয় পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন এনিস সুনামগঞ্জে গিয়েছিলেন। উনি দেখেছিলেন সুনামগঞ্জের মানুষের একটিমাত্র দাবি আমাদের হাওর বাঁধটি স্থায়ীভাবে নির্মাণ করার জন্য, তখন ফসল ভালোভাবে তারা উঠাতে পারবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় 2টি উপজেলা, একটি জগন্নাথপুর উপজেলা, একটি শান্তিগঞ্জ উপজেলা এবং একটি পৌরসভা। কিন্তু কোনো কারণে এই উপজেলার মধ্যে রাস্তা, ব্রিজ, কালভার্ট যতটুকু প্রয়োজন তার অর্ধেকও নাই, এবং যেতটুকু আছে তার অবস্থা অত্যন্ত করুণ। আমি আপনার মাধ্যমে এই রাস্তাগুলা যাতে সুন্দরভাবে হয় এই ব্যবস্থা আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের সংসদে আমি আমার এলাকার মানুষের জন্য বলতে আসছি। মাননীয় স্পিকার, আমার এলাকার মানুষ বিশ্বাস করেছে, আমি তাদেরকে কথা দিয়েছি। জগন্নাথপুর শান্তিগঞ্জের মানুষ সবাই বলে অবহেলিত।